এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। আমরা এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্বনামধন্য জায়গা সিলেটের জাফলং আছি। আমরা প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতেছি, অনেক চমৎকার দৃশ্য। এখানে হাজারো লোকের সমাগম দেখতে পারতেছি এবং সাদা পাথর আছে এখানে, এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতেছি। সিলেটের জৈন্তপুর জাফলং যে আমাদের স্পট আছে, পিকনিক স্পটটা আছে, এখানে এসেছি আমরা। আসলে খুব সুন্দর একটা জায়গা। বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর জায়গা থাকতে পারে, এটা আসলে এখানে না আসলে আসলে বোঝা যায় না। এখানে আসলে সবাই আমরা এনজয় করছি, বাচ্চারা সবাই এসেছে, তো আমরা মোটামুটি খুব ভালো এনজয় করছি। তো আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব যে আমরা যদি এনজয় করতে চাই, শিখতে চাই, উপভোগ করতে চাই, অবশ্যই আমাদের দেশটাকে ঘুরে দেখতে হবে। এবং এসে আমাকে অনেক ভালো লাগলো। বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি অন্যতম। শুধু এটা আমি টেলিভিশনে এবং খবরের কাগজেই পড়েছি, যা আজ বাস্তবে দেখলাম এত সুন্দর। হ্যাঁ, আমার দূর দূরান্তের বন্ধু বান্ধবকে আমি এটাই বলবো যে বাংলাদেশ আসলে একটা সুন্দর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর জাফলং যে এত সুন্দর, সেখানে বাস্তবে এসে দেখলাম সাদা পাথর, তারপর হচ্ছে চারিদিকের পাশর যে পাহাড়গুলো এত সুন্দর, আমাকে অনেক সুন্দর। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসাবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। বাংলাদেশে ৪ ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তন্মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও। এ কারণে সিলেট এলাকার জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জানা যায়, হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীন নির্জন বনভূমি। ১৯৫৪ সালে জমিদারি প্রথা বিলুপ্তর পর খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ অঞ্চল পতিত পড়ে রয়েছিল। ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন। পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও। ৮০ দশকে সিলেটের সাথে জাফলং এর ৫৫ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলং এর নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট।